আসসালামু আলাইকুম। আপনারা যারা জ্যাম ব্যবহার করেন, আপনারা মাঝে মাঝেই এই এররটা ফেস করেন। এটা একটা প্যারাময় এরর। এটা আসলেই অনেক সময় নষ্ট হয়, নতুন করে জ্যাম সেটআপ দিতে হয়, অথবা অনেক প্যারা প্যারা নিয়ে এটাকে সমাধান করতে হয় আর কি। তো আজকে আমি আপনার এইটার একটা সহজ সমাধান দেখাবো। আম, আপনারা যেটা করবেন প্রথমেই এই থেকে জ্যাম পোর্টেবল ডাউনলোড এটা লিখে সার্চ করবেন। তারপর এখানে চলে আসবেন। আসার পরে এই যে মোর ডাউনলোডসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি উইন্ডোজ ব্যবহার করলে উইন্ডোজে চলে যাবেন। এখান থেকে এই যে ল্যাটেস্ট যে ভার্সনটা আছে সেটা এখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটা ঠিক আছে, আমি অলরেডি এখানে ডাউনলোড করে ফেলেছি। তো এখন যেটা করব, এটাকে আমি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে এই যে মাইএসকিউএলে যাব। এরপর এখান থেকে এই ডাটা ফোল্ডারে যাব, ঠিক আছে। এবার আমি যেটা করব সেটা আমার যে প্রজেক্ট আছে সেখানে চলে যাব, htdocs, সরি, এখান থেকে আমি যাব MySQL, এখান থেকে ডাটা এই ফোল্ডারে চলে আসবো, ঠিক আছে। আসার পরে আমি এই যে সবগুলা ফাইল আছে এখান থেকে শুধু এই ফাইলটা ছাড়া, এই ফাইলটা যদি আমি রিপ্লেস করে দিই তাহলে আমার ডাটাবেসটা হারায় যাবে। এই ফাইলটা ছাড়া আমি বাকি সবগুলা ফাইল এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। প্লাস এখানে আমি রিপ্লেস করে দেব, রিপ্লেস দিস ফাইল ইন দিস ডেস্টিনেশন, রিপ্লেস। তো আমার কাজ শেষ। এখন যদি আমি এই জ্যামটাকে আবার চালু করি, দেখুন স্টার্ট, এটা এখন স্টার্ট হবে, দেখছেন 3306, এটা আমার পোর্ট, এটা স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটটাকে রিলোড দেই, এটা কাজ করবে আশা করি। এটা কাজ করছে। তো এইভাবেই আপনারা খুব সহজে এই জ্যাম্পের এই ইরোরটা সমাধান করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।